আগের দিন আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আজ আমরা তারপর থেকে পড়ব। পরাণ বলল, দিদি বর্ম কেন বলবো? সুজয় বোঝালো, আঘাত থেকে বাঁচায় বর্ম, ত্বকও তেমনি, বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। তাহলে কি, যে চামড়া বা ত্বককে আমরা কেন বর্ম বলবো? না, বর্ম আঘাত থেকে বাঁচায়, তেমনি চামড়া বা ত্বক যেটা, সেটাও আমাদেরকে বাইরের আঘাত, সূর্যের অতিবেগুনি রশ্মি এগুলো থেকে বাঁচায়, তাই ত্বককেও আমরা বর্ম বলবো। ঠিক আছে। চামড়ার নিচে মাংসপেশি, শিরা, ধমনী রয়েছে। তাহলে চামড়ার নিচে কি কি রয়েছে? মাংসপেশি আর শিরা ও ধমনী। ত্বক এদের বাঁচায়, নইলে সামান্য আঘাতেই রক্ত পড়তো। তাহলে ত্বক যদি এদেরকে না বাঁচাতো তাহলে কি হতো? না, সামান্য আঘাতেই রক্ত পড়তো। জানো তো, আগেকার দিনে যুদ্ধেও চামড়ার ব্যবহার হতো। গন্ডারের চামড়া দিয়ে পোশাক, ঢাল বানানো হতো। সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না। তাহলে আগেকার দিনে যুদ্ধে কেমনভাবে চামড়ার ব্যবহার করা হতো? না, অনেক দিন আগে যুদ্ধে চামড়ার ব্যবহার করা হতো। গন্ডারের চামড়া দিয়ে পোশাক বা ঢাল বানানো হতো। এই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না। হয়ে গেছে। ঢালও শরীরকে আঘাত থেকে বাঁচাতো। কোনো জায়গা ছড়ে গিয়ে ত্বকে আঘাত লাগলে রোগের জীবাণু সংক্রমণ ঘটতে পারে। তাহলে কোনো জায়গায় যদি আঘাত লেগে কেটে যায় বা ছুঁড়ে যায়, তাহলে জীবাণু সহজেই সেখানটাকে আক্রমণ করতে পারবে। ঠিক আছে। মিনা বলল, শিরা ধমনী সব নলের মতো, তাই না? তাহলে শিরা ধমনীকে অনেকটা কেমন দেখতে? নলের মতো দেখতে। রফিক নিজের হাত দুটো উপুড় করে মিনাকে দেখালো, বলল, এই দেখ কেমন নল দেখা যাচ্ছে। চামড়ার নিচে ফুলে রয়েছে, নলগুলোর শাখাও রয়েছে। এগুলো শিরা না ধমনী? এগুলো শিরা। তাহলে ওপর ওপর আমরা যেগুলো দেখতে পাই সেগুলো শিরা, আর ধমনী একটু ভিতর দিকে থাকে। শরীরের অনেক জায়গায় শিরাগুলো বেশ দেখা যায়, মানে শরীরের কিছু কিছু জায়গায় শিরাগুলো খুব ভালোভাবে দেখা যায়, উজ্জ্বল হয়।